সীমাকে যখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? সীমা তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। সীমায়ের নিষ্কম্প প্রত্যয়পূর্ণ উত্তর ছিল তার আধ্যাত্মিক সততা সঞ্জাত। তিনি মুখে যা বলেছিলেন তাই ছিল তার অন্তরের অকপট কথা। পরবর্তী ঘটনায় এবং শ্রীরামকৃষ্ণের সংশ্লিষ্ট উক্তিতে প্রমাণিত তার সততা কোন গভীর তল থেকে উত্থিত। আমরা জানি শ্রীরামকৃষ্ণ এবং সীমা সততার যে নজির দেখিয়েছেন তা অতুলনীয়। সাধারণ মানবের পক্ষে তার অনুষ্ঠান অসম্ভব হলেও তাই কিন্তু আমাদের আদর্শ। আমরা তার 16 আনা জীবনে প্রতিফলিত করতে পারব না, কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করলে 1 আনা কি 2 আনা অবশ্যই করতে পারব। বস্তুত তাদের ওই আদর্শ দেখাবার উদ্দেশ্য তাই। শ্রীরামকৃষ্ণ বলতেন, মন মুখ এক করে স্থির করো কি চাও তুমি। যদি ঈশ্বরকে চাও তাহলে সংসারের প্রতি, বিষয়ের প্রতি, ইন্দ্রিয় সুখের প্রতি আকর্ষণ কমাতে হবে এবং অবশেষে নাশ করতে হবে। 2 নৌকায় পা দিলে বিপর্যয় কে ঠেকাবে? দুধ এবং তামাক কি একই সঙ্গে খাওয়া যায়? সন্ন্যাসীর প্রতিও ছিল তার নির্জলা একাদশীর নির্দেশ। ভোগৈষণা, লোকৈষণা, রূপৈষণাকে সম্পূর্ণভাবে পরিহার করে সন্ন্যাসী আত্মচিন্তা বা ঈশ্বর চিন্তা এবং লোক কল্যাণ চিন্তায় একান্তভাবে মনোনিবেশ করবেন। নিজের জীবনের একটি ঘটনার কথা বলে শ্রীরামকৃষ্ণ আমাদের সততার অনুষ্ঠান সম্পর্কে শিক্ষা দিয়েছেন। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুম। হলধারি তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি? তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে? আমার তখন রাগ হলো। হলধারি আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো? তুমি না শেখাও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা? আমার আবার ছেলেপুলে হবে তুমি ঠাউরেছ? তোর গীতা পাঠের মুখে আগুন। ত্যাগ মানে পরিপূর্ণ ত্যাগ। কোথাও কামনার কোনো আঁশ মাত্র থাকবে না। অন্তরের গভীরে, মস্তিষ্কের ভিতরে, স্নায়ুতে, ধমনীতে, শিরা উপশিরায় কোথাও লোভ, লালসা ও ভোগের এতটুকু ফুট উঠবে না। একেই স্বামীজির ভাষায় বলা যায় নার্ভাস অ্যাসোসিয়েশন। সততার সম্পূর্ণতা না হলে তা সম্ভব নয়। বাইবেলে যীশুখ্রিস্ট বলছেন, তোমার আনুগত্যে যেন কোনো ফাঁক না থাকে। মাথা বিকালে এক প্রভুর কাছেই বিকাও। প্রভুর সংখ্যা একাধিক হলে আনুগত্যে ফাটল থাকবেই। প্রতারণা এবং প্রবঞ্চনা
সেক্ষেত্রে অবশ্যম্ভাবী। কোনো মানুষ একসঙ্গে দুজন প্রভুকে সেবা করতে পারে না, কারণ হয় সে একজনকে ঘৃণা করে অপরকে ভালোবাসবে, অথবা একজনের প্রতি অনুরক্ত থেকে অপরকে অবজ্ঞা করবে। ঈশ্বর এবং বিত্ত দেবতা দুজনকে একসঙ্গে তোমরা সেবা করতে পারো না। অর্থাৎ চাই চিন্তায়, চেতনায়, আচরণে গোপীদের মতো অব্যভিচারিণী নিষ্ঠা। ওই নিষ্ঠা এমনই যে বালক কৃষ্ণ ভিন্ন অন্য কৃষ্ণকে দেখাও তাদের কাছে দ্বিচারিণী হওয়ার নামান্তর। এরই নাম সততা। শ্রীরামকৃষ্ণের কাছে স্বামীজি প্রমুখ তার পার্শ্বদবৃন্দ শিখেছিলেন সততার মূল মন্ত্র। রামকে পেলাম না বলে কি শ্যামের সঙ্গে থাকব? শ্রীরামকৃষ্ণ বলছেন, চাতক, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, 7 সমুদ্র, যত নদী, পুষ্করিণী সব ভরপুর, তবু সে জল খাবে না। ছাতি ফেটে যাচ্ছে, তবু খাবে না। বৃষ্টির জলের জন্য হা করে আছে। হ্যাঁ, জীবনের মহান লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে ওই নিরঙ্কুশ অকপটতা, ওই চাতকতাই সততার সংজ্ঞা এবং উপমা।